আচ্ছা, ওকে। আ- আজকে স্যার আব্দুল কাইয়ুম, আলাদা সেকশনের একজন ছিলাম স্যার। আজকে আমরা দেখবো হচ্ছে এলসিডি ডিসপ্লে। আপনারা সবাই আপনাদের ডিভাইসে স্যার মানে কথা আটকে আটকে আসে। যারা পিসিতে আছেন তারা তারা থিঙ্কার ক্যাড নামে একটা সিমুলেটর আছে, ওখানে যান। থিঙ্কার ক্যাড। আসসালামু আলাইকুম স্যার। আপনার আমার কথা কেটে কেটে হ্যাঁ। আসতেছে। প্রেজেন্টটা একটু মিসিং হয়েছে স্যার। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে তো। ও আচ্ছা, এখন শোনা যায়? জি স্যার, এখন যাচ্ছে। হ্যালো? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আব্দুল কাইয়ুম। আমি তো আবার জি অন্য স্যার, আব্দুল সেকশনে। কাইয়ুম। জি। ইউএমএস কি বাদ দিয়ে দিলাম? কার কার? হ্যালো? হে, হ্যালো, আমাকে শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, আব্দুল কাইয়ুম বাকি আছেন না? জি স্যার, আব্দুল কাইয়ুম। ও, আপনি আবার অন্য সাইডে তো। আচ্ছা, দাঁড়ান, আপনারটা দিচ্ছি। টিঙ্কার ক্যাড সবাই, এই যে টিঙ্কার ক্যাড আছে না, দেখা যায় আমার আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? দেখা যাচ্ছে আপনারা স্যার। সব স্ক্রিনে দেখাইছি tinkercad.com, এই সিমুলেটরটাতে যান। এটাতে আমরা আজকে আব্দুল কাইয়ুম। হ্যাঁ, আপনি প্রেজেন্ট হয়েছেন? না, এই যে আমার আমার তো সমস্যা হচ্ছে নাকি? হ্যালো? শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার, কথা কাইটে কাইটে হ্যালো? আসে মাঝখানে। জি স্যার, শোনা যেতেছে স্যার। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, সবাই কি টিঙ্কার ক্যাডে গেছেন? এই যে, জি স্যার। জি স্যার। ওফো, হ্যালো?
জি স্যার, আপনার কথা শোনা যেতেছে। আচ্ছা, এখন স্ক্রিনে কি দেখতেছেন আপনারা বলেন তো? স্যার আমরা স্ক্রিনে দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড 5 on 7 on একটা আইসিডি আচ্ছা, ডিসপ্লে হ্যাঁ। উইথ ওইটা। হ্যাঁ, ঠিক আছে, এখন সিঙ্ক হয়েছে। আচ্ছা, আপনারা দেখেন, আজকে আমরা করব হচ্ছে এই যে ডিজিটাল যে ডিসপ্লেটা, এটা অপারেট করা আজকে শিখবো। তো ডিজিটাল ডিসপ্লেটার যদি কিছু ছবি দেখাই, আচ্ছা এই ছবিটাই দেখাই। এই ছবিটাতে, আচ্ছা এটা বড় করে কেমনে? দেখেন এই ছবিটাতে যে এই আমার কার্সর দেখতেছেন? হ্যালো, জি স্যার। এখানে দেখতেছেন না অনেকগুলা পিনের মতো? টোটাল এখানে 14টা অথবা 16টার মতো পিন আছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, প্রত্যেকটা পিনের আলাদা আলাদা নেমিং আছে। এই ছবিটা দেখায়। তো আমাদের ডিসপ্লেটা কোথায় কোথায় লাগতে পারে? আচ্ছা বলেন তো, ডিসপ্লেটা কোথায় কোথায় লাগতে পারে, কোন কোন ধরনের প্রজেক্টে লাগতে পারে ডিসপ্লেটা? ধরেন আপনি একটা সেন্সর দিয়ে রিডিং নিছেন, হতে পারে টেম্পারেচার সেন্সর অথবা মাটির ময়শ্চারাইজেশন সেন্সর। তো রিডিং নিয়ে আপনি ইউজারকে দেখাইতে চান, তো দেখানোর জন্য ডিসপ্লে লাগবে। তো বিভিন্ন প্রজেক্টে ধরেন আপনি ইন্ডিকেশনের জন্য ডিসপ্লেটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কিন্তু শুধু আমার নিজের স্ক্রিন দেখতেছি, আপনাদের কাউরেই দেখতেছি না আর কি। আপনারা তো শোনা অন্য যাইতেছে ট্যাবের স্যার। ভিতরে। স্যার শোনা হ্যাঁ, যাইতেছে, সমস্যা নেই। নেটটা মানে মাঝে মাঝে ইয়া করতেছে আর কি, আপনার আটকাচ্ছে আর কি, ঠিকঠাক না। আচ্ছা। এখন কি অবস্থা নেটের? এখন কি এখন আর কি সিঙ্ক আছে নাকি? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, আপনারা রেসপন্স করিয়ে, নাহলে আমি বুঝবো না। আমি বুঝবো না কাদের ক্লাস নিচ্ছি না, কাউরে নিচ্ছি না, এরকম। রেসপন্স করলেও মানে ওই যে সাউন্ড মানে যাইতে যাইতে আবার মানে ইয়া করে, হয়তো আপনার নেটের খারাপের কারণে শুনেন না। আচ্ছা, এখন এখন কি দেখতেছেন স্ক্রিনে? ওই যে ইয়াটা মানে ওই এখনো যে যেটা স্যার ডিসপ্লেটা? দিচ্ছেন আর কি, ডিসপ্লেটা, হ্যাঁ। আচ্ছা, আমাদের ডিসপ্লেটার শুরুতে হার্ডওয়্যারের কনফিগারেশন গুলো দেখে নেন। এখানে যে পিনগুলো আছে এগুলো সিরিয়ালি বলতেছি আমি। শুরুতে পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন, বা এই সাইড থেকে শুরুতে প্রথমটা হচ্ছে গ্রাউন্ড পিন অথবা ভিএসএস। তো অবশ্যই আপনার আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে এটা কানেক্ট করবেন। তারপর ভিসিসি যেটা 5 ভোল্ট অথবা হাই ভোল্টেজ আর কি, সেটা 5 ভোল্টের সাথে কানেক্ট করবেন আরডিনোর। তারপর যে পিনটা কন্ট্রাস্ট কন্ট্রোল, এটা মূলত হচ্ছে এই ডিসপ্লের কন্ট্রাস্টটা কন্ট্রোল করে। ডিসপ্লে মানে হচ্ছে একটু বেশি গাঢ় দেখাবে অথবা হালকা দেখাবে, এটা কন্ট্রোল করে হচ্ছে এই পিনটা। তো রেজিস্টার সিলেক্ট আসলে দুইটা মোডকে বোঝায়, একটা কমন মোড আর একটা ডাটা মোড। তো যখন আমার হচ্ছে এই যে কন্ট্রোলটা, আমি এই কমন মোড আর ডাটা মোডের মধ্যে যদি আমি গ্রাউন্ড পিনে কানেক্ট করি এই পিনটাকে, আমার কার্সরটা ফলো করতে হবে আপনাদেরকে। এই যে আরএস, রেজিস্টার সিলেক্ট, এটা হচ্ছে কমন মোড ডাটা মোড। এর মধ্যে যদি আমি গ্রাউন্ডে কানেক্ট করি তাহলে ওটা কমন মোড হিসেবে সিলেক্ট হবে। আর যদি ডাটা মোডের
করতে চাই তাহলে 5 ভোল্টে আমাকে তারটা কানেক্ট করতে হবে, এর এর সাথে লাগানো তারটা। তো আমি আরডিনো ক্ষেত্রে দুইটাই লাগে, তো এটা নিজেদের মধ্যে কম্বিনেশন করে নেয়। যদি আমি আরএস পিনটাকে 12 নাম্বার পিনের সাথে কানেক্ট করি, ডিজিটাল পিন 12, বুঝছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে তো আমি স্ক্রিনের উপর তো অ্যানোটেট করতে পারতেছি না, একটু দাঁড়ান। এটা অ্যানোটেট করলে বুঝতে একটা পারবেন। স্যার ইয়ে আছে স্যার, একটা যে পেন আছে স্যার, মানে আপনার ওই লেখার জন্য, গুগলে সার্চ দিলে মানে পাওয়া যাবে। ও, এই ক্রোমের এক্সটেনশন হিসেবে? না মানে গুগলে আপনি সার্চ দিবেন, একটা অ্যাপস এর মতো আছে আর কি, মানে পেন আর কি লেখার জন্য, কি যেন নামটা ভুলে গেছি, ওটা দিয়ে লেখা যায়, ওটা সুবিধা বেশি। আচ্ছা, আমরা তাহলে এটা দিয়ে দেখি। হুম, অ্যানোটেট দেখতেছেন এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা গ্রাউন্ড পিনে গেল, এটা 5 ভোল্টে গেল। এটা কন্ট্রাস্ট কন্ট্রোল করার জন্য এই পিনটা হচ্ছে একটা আমার পটেনশিওমিটারের সাথে কানেক্ট করতে হবে। তো পটেনশিওমিটার কি করবে, আমার একটা পিন থাকবে 0 ভোল্টে, আর একটা পিন থাকবে 5 ভোল্টে। আর এই যে পিনটা, এই পিনটা হচ্ছে, দাঁড়ান, ওমা, আন্ডো করেন ওই জায়গা থেকে, ওই যে উপরে। আচ্ছা, এই পিনটা হচ্ছে আমার এই কন্ট্রাস্ট কন্ট্রোলের পিনের সাথে থাকবে। তো পটেনশিওমিটার ঘুরাইলে কি হবে, 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ সিলেক্ট হবে আর কি। যত বেশি ঘোরাবো তত বেশি ভোল্ট সিলেক্ট হবে। তো এই ভোল্টেজ দিয়ে আমি আমার ডিসপ্লের কন্ট্রাস্ট কতটুকু রাখতে চাই, কতটুকু আমার ভিজিবল, মানে আমার জন্য সাউন্ড আর কি, ভিজিবলটা কত ভালো লাগতেছে সেটা ভিত্তিতে আমি পটেনশিওমিটারটা সেট করব। তারপর হচ্ছে রেজিস্টার সিলেক্ট পিনটা দুইটা মোড সিলেক্ট করে, কমন মোড এবং ডাটা মোড, তো দুইটার মধ্যেই শিফট করা লাগে। তো এই কাজটা আমাদের করা লাগে না, এটা হচ্ছে পিন 12 নম্বরে কানেক্ট করলেই হয়, 12 নম্বর পিনের সাথে কানেক্ট করলে হয় আরডিনোর ডিজিটাল পিন। আর রিড রাইট যেটা, আচ্ছা এখানে দেখেন তো আমরা অ্যাকচুয়ালি কি করি ডিসপ্লেতে, আমরা ডিসপ্লেতে আসলে একটা কমান্ড দিয়ে একটা ভ্যালু রাইট করি না, এই যেখানে যে জি হেলো স্যার। লেখা, আমরা তো অ্যাকচুয়ালি রাইট করি ডিসপ্লেতে। তো এটা মূলত রাইট মোডেই কাজ করবে, আমাদের রাইট মোডে ইউজ করব আমরা, সেই জন্য আমরা এটাকে গ্রাউন্ড পিনে কানেক্ট করব। যদি আমি হাই ভোল্টে কানেক্ট করি তাহলে এটা রিডিং মোডে কাজ কাজ করবে, বুঝছেন? তাহলে আমরা আপাতত এটাকে গ্রাউন্ড পিনে কানেক্ট করবো, এগুলো একটু লিখে রাখেন, প্রত্যেকটা কোন পিনে, কোনটা কোন পিনে কানেক্ট করব। আচ্ছা, এ হচ্ছে এনাবল পিন। এনাবল পিন মূলত 11 নম্বর পিনে কানেক্ট করে, ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল পিনগুলোর মধ্যে আরডিনো ডিজিটাল পিনে কানেক্ট, অ্যানালগ পিনটা 11 নম্বর পিনে কানেক্ট করে। এরপরে যে D0 থেকে D7, এটা হচ্ছে ডাটা। ডাটাটা এখান থেকে নিয়ে এই পিনগুলো দিয়ে নিয়ে এখানে শো করে। তো আরডিনোর একটা সমস্যা হচ্ছে, আরডিনোর যে ইনপুট আউটপুট আদান প্রদানের যে ডাটা, তার সাইজ হচ্ছে 4 বিট। তো এবার 4 বিটে আমার এখানে তো 8 বিট, তাই না? তো আরডিনো শুধুমাত্র 4 বিট ইউজ করে, তো এই শেষের 4 বিট ইউজ করে, 4 থেকে 7, এই 4টা বিট ইউজ করে।
তো আরডুইনো যদি 8 বিট অথবা আরো বেশি বিটের ডাটা পাঠাইতে চায়, ও কি করে 2 বারে পাঠায়, বুঝছেন? আরডুইনো 2 বারে পাঠায়। প্রথমবারে আপার পোর্শনটা পাঠায় এই 4টা পিন দিয়ে। এই 4টা পিন দিয়ে প্রথমে আপার পোর্শনটা পাঠায়, তারপরে ক্লক পালসে লোয়ার পোর্শনটা পাঠায়। তো এই দুইবার পাঠানোর পরে এখানে ডিসপ্লে হয় আর কি। আচ্ছা, তার মানে আমরা শুধুমাত্র এই পিনগুলো কানেক্ট করব আমার আরডুইনোর সাথে, আর এই দুইটা লাগবে না এখন। তাহলে আমার টোটাল কয়টা পিন কাজে লাগতেছে, কানেকশন করা লাগতেছে আরডুইনোর সাথে? 1 2 3 4 5 6 10টা, টোটাল 10টা পিন কানেক্ট করা লাগতেছে। আছেন? কেউ আছেন নাকি? জি স্যার। আছি স্যার। জি স্যার, আছি আমরা সবাই। হ্যালো। আচ্ছা, তো এই যে ডিসপ্লে, এটার কনফিগারেশন হচ্ছে 16/2। 2 বলতে এই দুইটা রোকে বোঝাচ্ছে, আর 16 বলতে এখানে টোটাল 16টা ভাগ আছে, তো এগুলো কলামকে বোঝাচ্ছে। তাহলে বলেন তো টোটাল কয়টা ক্যারেক্টার আমি রাখতে পারবো এখানে? হাইয়েস্ট কয়টা ক্যারেক্টার এখানে ডিসপ্লে করে দিতে পারবো বলে না? পুরোটা হ্যালো। জবাব। 18। না, আরো বেশি, 32টা। এই যে এখানে 16টা, এখানে 16টা, টোটাল 32টা। বুঝছেন রো কলামটা? এই যে প্রথম রো, দ্বিতীয় রো, এটাকে 0, এটা 1 বলে, আর এখান থেকে বলতে 0 স্যার থেকে 16 0 1 ভাগটা কেমনে? থেকে 16টা। মানে হচ্ছে আপনার ক্যালকুলেটরের কথা চিন্তা করেন। ক্যালকুলেটরে আমি যদি একটা অঙ্ক, একটা বড় সংখ্যা লিখেন, হাইয়েস্ট যতগুলা লিখতে পারেন, তো অবশ্যই এটার পিছনে প্রত্যেকটা ভাগ ভাগ একটা ক্যারেক্টার ধরতে পারে একটা, তাই না? ধরেন 100 লিখবেন, তো 100 লিখতে আমার 3টা জায়গা লাগতেছে না? তো এরকম ওর কাছে হাইয়েস্ট এই দুইটা রো মিলে 32। ও আচ্ছা, প্রথম রোতে 16টা আর সেকেন্ড রোতে আবার 16টা, এরকম। আবার ইয়ে গেছে না স্যার? টা পিন আছে, 32টা ঘর আছে আর কি, ডিসপ্লে করার জন্য ক্যারেক্টার ডিসপ্লে। আবার সাউন্ডটা আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি স্যার। কিছু হ্যালো, শুনি নাই স্যার। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি কতটুকু দেখাইছি, লাস্ট কতটুকু দেখছেন? ওই জিজ্ঞেস করছিলাম স্যার, দুইটা রো এর মধ্যেই মানে 16 16 32 ছিল না, ওইটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বুঝছেন যে কয়টা ক্যারেক্টার আমি ডিসপ্লে করতে পারবো? 32। কয়টা ক্যারেক্টার? 32। ওকে। কয়টি? 32। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা ডিসপ্লে দেখাইছি যে 20/4। তাহলে বলেন তো 20/4-এর কয়টা ডিসপ্লে করতে পারবে? 80টা। কয়টা ক্যারেক্টার? 80টা। হ্যাঁ, তো 20/4-এর চেহারা কেমন হবে? ওই যে মানে চারটা আচ্ছা, আমি রো এদিকে হবে, দেখাই। 4টা রো হ্যাঁ, হবে আর 20টা ঘর হবে। তো এখানে 4টা রো হবে আর প্রত্যেকটায় 20টা করে কলাম হবে। তো আপনারা যদি, আমি বলতে চাচ্ছিলাম যেটা, আপনারা যদি একটা প্রজেক্ট করতে চান, যেটা হচ্ছে ধরেন একটা গেম শো করতেছে, আমি এটা দেখলাম আর কি যে এরকম। এটা পুরোটা সরাই কেমনে?
ধরেন আপনার ডিসপ্লের অংশ, এটা যদি মুছছি আমি, ডিসপ্লের এই অংশে আপনার কাছে শুধুমাত্র 2টা রোই আছে, তাই না? হ্যালো? জি স্যার। তো আপনি একটা গেম বানাবেন। তো যেখানে হচ্ছে এইদিকে যে অবস্টাকল গুলো আসবে, ধরেন কিছু সময় পর পর এদিকে একটা একটা অবস্টাকল আসবে। তা আপনার একটা ক্যারেক্টার আছে এখানে, মানে হচ্ছে একজন ইউজার আছে, সে কি করবে? লাফ দিবে। ধরেন এটা কাছে আসলো, সেটার উপর লাফ দিবে, আবার নিচে নামবে, আবার লাফ দিবে। এই গেমটার মতো একটা গেম আছে না, এই এটা তো নেট চলে গেলে আছে, ক্রোমে একটা গেম দেখছেন? ক্রোমে ওই যে যদি নেট ড্রাগনের না পান তাহলে হ্যাঁ হ্যাঁ একটা ড্রাগনের গেম লোড হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, কিছু অবস্টাকল আসে, আপনি উপর উপর লাফ দেন। হ্যাঁ এটা এখানে কি আনে? নেট না থাকলে আনা যাবে, এখন তো নেট আছে। আচ্ছা, তো এই একই রকম ভাবে এখানেও করতে পারেন। এখানে একটা একটা অবস্টাকল সামনে আসবে, আপনার যদি ক্যারেক্টারটা এখান থেকে লাফ দিবে। এই ছোট একটা প্রজেক্ট আর কি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমরা কিভাবে কানেকশন দিব। আমিও আমি তো এটা দেখাইলাম। আচ্ছা, তো আমরা আরেকটা থিওরি আলোচনা করে নিই আরেকটু। সেটা হচ্ছে এখানে যেহেতু অনেকগুলা পিন, তো অনেকগুলা পিন তো কানেকশন দেওয়া অনেক কঠিন ব্যাপার আর অনেক ঝামেলা। একটা কানেকশন মেনটেন করা, একটা প্রজেক্টে দেওয়া, এটা তো ঝামেলা। তো আমি কি করব, আমি আলাদা একটা মডিউল ইউজ করব। সেই মডিউলটা কি করবে, এই 4টা পিনের সাথে কানেক্ট হয়ে, ধরেন এটা একটা ডিভাইস, এই যে চতুর্ভুজ একটা আঁকলাম, সরি চেহারাটাই দেখাই আমি, তাইলে তো হচ্ছে ওটা হচ্ছে I2C মডিউল। হ্যালো, আছেন আপনারা নাকি কেউ নাই? হ্যালো? জি স্যার আছি। জি স্যার, আছি তো। আচ্ছা, তো এই যে কালো জিনিসটা দেখতেছেন, কালো ডিভাইসটা, হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার। এখানে যে আমি বললাম না ডিসপ্লেতে 10টা পিন, এই 10টা পিন এই অংশে ঢুকাবো, তারপর আমরা শুধুমাত্র এই 4টা পিন ইউজ করব। মারি মা, নয়েজ আসতেছে? জি স্যার, কুকুরের আওয়াজ। আচ্ছা, তো আমরা সবগুলো 10টা পিন ইউজ করব না, কিন্তু এই জাস্ট এই মডিউলটা ইউজ করে শুধুমাত্র 4টা পিন ইউজ করব। তো এটাই হচ্ছে এই মডিউলটার সুবিধা আর কি। তা আপনারা যারা এটা নিয়ে প্রজেক্ট করবেন তারা সহজে এই মডিউলটাও ইউজ করবেন ডিসপ্লের সাথে সাথে, তখন আপনার ইজি হয়ে যাবে আপনার জন্য কাজ করাটা। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের থিওরি শেষ, এখন হচ্ছে আমরা সব থিওরি শেষ, এখন আমরা এগুলো কানেক্ট করব। কানেকশনটা দেখেন, আপনারা সবাই টিঙ্কার কেটে গেছেন? টিঙ্কার কেটে গেছেন? জি স্যার। হ্যালো? তো আপনারা আপনারা যে বানাচ্ছেন না, ল্যাব রিপোর্টে আপনারা এই যে টিঙ্কার কেড ইউজ করেও নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন। টিঙ্কার কেডে হচ্ছে সবগুলো সিমুলেট করা যায়, কোডও লেখা যায়, হার্ডওয়্যার গুলা কানেক্ট করা যায়, তারপর সিমুলেট করে আউটপুটটা দেখা যায়। তো এখানে আপনাদের সামনে কি এইভাবে আসতেছে? জি স্যার। আপনাদের সামনে কিভাবে আসছে? আমি তো কাজ করছি যে এই জন্য আসছে এখানে। তো আপনারা ইয়ে করেন, ক্রিয়েট সার্কিট দেন। এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েট বাটন, এখান থেকে সার্কিটসে যান।
আমি কিন্তু আপনাদের স্ক্রিন দেখতে চাইবো, আপনারা সবাই ট্রাই করেন। আর এটা আপনাদের ওই ল্যাব রিপোর্টে ইনক্লুড করতে পারবেন সবগুলা ল্যাবের যে রিপোর্টে আপনারা যে ল্যাবের মধ্যে কাজ করবেন ওইটা ল্যাব রিপোর্টে অ্যাড করার জন্য এখানে কাজ করে এটার ছবি হিসেবে অ্যাড করতে হবে আর কি। যা আপনার প্র্যাকটিস হবে আর ল্যাব রিপোর্টে এই অংশটা আপনার কানেকশনের চেহারাটাও থাকবে। তো প্রথমে ক্রিয়েটে যান, ক্রিয়েট থেকে সার্কিটসে যান। দেখেন সবাই। হ্যাঁ, তারপর এরকম একটা ইন্টারফেস আসছে কিনা বলেন। জি স্যার। জি স্যার আসছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে একটা সার্চ বাটন আছে, সার্চ বক্স। তো ওখান থেকে আরডুইনো লেখেন, আরডুইনো উনো। তো এটা ক্লিক করা লাগবে না, এখানে আসে যাবে, নিচে শো করবে। তো এই প্রথমটা সিলেক্ট করেন, এই যে আরডুইনো উনো বোর্ডটা। দেখা যায়, দেখা যায়। হ্যালো, জি জি স্যার স্যার, দেখা দেখা যাইতেছে। যাচ্ছে। আচ্ছা এটা তো আমাদের বোর্ড গেল। এবার আমরা ডিসপ্লে কানেক্ট করবো, তাই না? তাহলে এলসিডি লেখেন, এলসিডি। এলসিডি লিখলে আসবে নিচে এই যে 16:2 আসছে। জি স্যার। এটা আনতে পারছেন সবাই? এখানে এখানে পিন গুলো আছে। আচ্ছা ব্রেড বোর্ড লাগবে একটা, ব্রেড বোর্ড লেখেন। স্যার আরেকবার বলবেন? ব্রেড বোর্ড, এই আবার আরেকটা ডিভাইস সার্চ দেন। ব্রেড বোর্ড, এই যে স্মলটা নেন। আছেন সবাই? স্যার আছি, কিন্তু বাট পুরো প্রসেসটা তো আপনার সাথে সাথে করি নাই, এখন তো পিছিয়ে গেছি। ইয়েতে যান, টিঙ্গারকেতে যান। কতটুকু করছেন? স্যার শুরুই করি নাই, আপনি করতেছেন, আমি ভাবছি যে আপনি শেষ করুন তারপরে। না, তাইলে তো মনে থাকবে না, সাথে সাথে করেন। আপনি কি ল্যাপটপে আছেন না? জি স্যার, ল্যাপটপে আছি, বাট আমি রেকর্ড করতেছি ক্লাসটা। যে দুইটা মনিটর করি তখন, দুইটা ডিভাইডেড করি স্ক্রিনটা, তখনই রেকর্ডটা কেটে যায় স্যার। আচ্ছা আচ্ছা, ট্রাই করেন, ট্রাই করেন। জি স্যার। না পারলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এটা সাথে সাথে করে ফেলেন, নাহলে এতগুলো সময় নষ্ট হবে শুধু শুধু ভিডিও রেকর্ড করে লাভ কি। সাথে সাথে করেন। আরিফ, আচ্ছা আপনি তো আরিফুল ইসলাম না? জনি ইসলাম আছেন? ইয়েস স্যার। কতটুকু করছি আমি? স্যার আরেকটু বলবেন? ক্রিয়েট করার পর কি কি নেব? ক্রিয়েট থেকে সার্কিটে যান, ক্রিয়েট থেকে সার্কিটে যান, সার্কিট থেকে এই কম্পোনেন্টস গুলো আনেন।
স্যার আপনার কথা আসতেছে না তো। এবার হচ্ছে যেহেতু আমরা অবশ্যই তার কথা শোনা যায় না কিচ্ছু। ও স্যার তো নাই। স্যার নাই, স্যার নাই। আছে আছে, এই নেটের সমস্যা। হ্যালো, জি স্যার বলেন। আমি খালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, একদম বিরক্ত লাগতেছে আমার। জি স্যার, ওই স্ক্রিনও চলে যায়। স্যার আজকে ক্লাস না নিয়ে অফলাইনে আমাদেরকে সব ভালো মতো বুঝাই দিয়ে। এটা এমনিতেও আমি এটা গতদিন একটা ল্যাবে দেখাইছি, কিন্তু এই ডিভাইসটা সবার ইয়াতে নাই, অ্যাভেলেবল না, শুধু একটা ডিভাইস আছে আপনাদের ল্যাবে। এই এলসিডি ডিভাইসটা একটাই আছে, তো ল্যাবে আর দেখাবো না আর। আমি গতদিন ল্যাব নিতে গিয়ে জানছিলাম আর কি, গত রবিবারও একটা ল্যাব নিছি, সেম ল্যাব। তো ওদের তো আমি জানতাম না আগে যে এই ল্যাব ডিভাইসটা নাই, শুধু একটাই ছিল, ওটা দিয়ে দেখাই দিছি কোনো মতে। কিন্তু এটা ল্যাবে দেখাবো না, অফলাইনে দেখাবো না, এটা এখানে যা দেখানোর দেখাবো। হ্যালো, আছেন কেউ? জি স্যার। জি স্যার, সবাই আছে। আচ্ছা, কোডগুলো আগাইছেন, এটা কানেক্ট করছেন? স্যার এগুলো কিচ্ছু শুনি নাই। কানেক্ট করতে ও পারিনি তো স্যার, শুনিও নাই, মানে দেখতেও পাইনি। আচ্ছা, কানেকশনটা আবার দেখাই তাইলে। জি স্যার দেখান, আমরা এখানে আসলে দেখে আমি করি। যখন শেয়ার করি স্ক্রিন, এদিক থেকে যে ডিসকানেক্ট হয়ে যায় এটা বোঝা যায় না। আর এখানে স্যার এমনি যে স্ক্রিন মোবাইলের, শো স্যার করবে। মোবাইল স্ক্রিনে দেখে দেখে করা প্যারা, মানে ওই যে একবার দেখে আবার ওই সাথে তো অনেক ঝামেলা। ও আচ্ছা, ওই এমনি জন্য আর দেখেন কি তাইলে। সমস্যা হচ্ছে। জি স্যার ওইটাই করেন। আচ্ছা, এই যে এখানে উপর সাথে সাথে করলে আপনাদেরই সুবিধা। আচ্ছা, এখানে সাথে সাথে হোভার করলে একটা ইন্ডিকেশন আসে আর কি, তো আপনি ক্লিক দিবেন, ক্লিক দিয়ে তার বের করবেন, আবার আর এটা ক্লিক দিলে এটা অন্যদিকে নেওয়া যাবে আর কি, আঁকা বাঁকা করা যাবে। তো এটা গ্রাউন্ডে কানেক্ট দিলাম, শুনছেন এটা? জি স্যার, আচ্ছা, মাইনাসটা কি গ্রাউন্ডে মানে কানেক্ট করলাম। এটা এমন না যে মাইনাস, এটা হচ্ছে আপনি এখান থেকে যদি তারটা নিতেন তাহলে এই নিচের লাইনটাই গ্রাউন্ড হইতো। আচ্ছা ঠিক আছে। আর এখানে শো করতেছে দেখেন, এখানে হোভার করলে প্রত্যেকটা কানেক্ট হচ্ছে, প্রত্যেকটা হাইলাইট করতেছে লম্বালম্বি সোজাসুজি, আর এখানে নিলে এখানে লম্বালম্বি কানেক্ট করতেছে, হাইলাইট করতেছে আর কি, যেটা পাশাপাশি কানেক্টেড। আচ্ছা, তাহলে সবুজ প্লাসটাকে আমি 5 ভোল্টে দিলাম, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই অনুযায়ী কানেকশনটা দিয়ে ফেলি। তো গ্রাউন্ড অবশ্যই এখানে। আচ্ছা, আমি কালারটা বদলাই, এটা হচ্ছে বাকি সবগুলো হচ্ছে সবুজ কালার দিয়ে করব। আচ্ছা, ভিসিসি অবশ্যই 5 ভোল্ট এখানে, শোনা যায়? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, কিন্তু আবার ঠিক হচ্ছে আছে। V0 যে পিনটা, এটা বলছিলাম হচ্ছে পোটেনশিওমিটার লাগে না, তাহলে এটা পোটেনশিওমিটার আনি, এই যে এটা, এই যে ঘোরানোর মতো একটা ডিভাইস, এটা হচ্ছে পোটেনশিওমিটার। তো V0 একটা পিন আমরা এই পোটেনশিওমিটারের মাঝখানে দিব,
তো পোটেনশিওমিটার কি করবে 0 থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো একটা লেভেল সিলেক্ট করবে। আচ্ছা আজান দিচ্ছে, আজান শেষ হোক তারপর আমি কন্টিনিউ। হ্যালো, जी सर। জি স্যার, ঠিক আছে। আচ্ছা Yes. হ্যালো, আছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা এখন 3 নাম্বার পিন কানেকশন করব। এটা হচ্ছে V0 অ্যাকচুয়ালি। এই যে ছবিতে যেটা দেখাইছিলাম, এখানে কি অন্য পিন VE লিখছে, এটা এটা মনে রাখার দরকার নেই। এটা কি V0 হিসেবে মনে রাখেন। V0 এটা VCC আর এটা গ্রাউন্ড। আচ্ছা, V0 পিনটায় আমি কি করব, কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করার জন্য এটা যে ঘুরাই দেখেন, এটা সিমুলেশনে দিলে এটা ঘোরানো যাবে। এখন এটা ঘোরানো যাবে না, স্টার্ট সিমুলেশন দিলে ঘোরানো যাবে। আচ্ছা, তাহলে আমি কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজের মধ্যে ঘুরাবো? অবশ্যই 0 থেকে 5 ভোল্ট। তো এটা একটা টার্মিনাল দিব হচ্ছে 0 ভোল্টে, আর এই অন্য সাইডের টার্মিনালটা দিব হচ্ছে এই যে 5 ভোল্টে। যেহেতু এটা 5 ভোল্ট 0 ভোল্ট, এটা কালারটাও দিয়ে দিই এরকম বোঝার সুবিধার্থে।
আচ্ছা গেল। তারপর হচ্ছে RS রেজিস্টার সিলেক্ট। তো রেজিস্টার সিলেক্ট আমি কি করব? কোন পিনে দিব বলেন তো? হ্যালো, 12 নম্বরটা স্যার। হ্যাঁ। তারপর এনাবল পিন দিব 11তে, রিড রাইট দিব হচ্ছে গ্রাউন্ডে, মানে শুধু রাইটের জন্য গ্রাউন্ডে। তাহলে দিয়ে ফেলি আর RS হচ্ছে 12তে, 12। তো এটা হচ্ছে কি রিড রাইট। রিড রাইটে রাইট করতে চাই শুধু গ্রাউন্ডে দিব, তাহলে এটা এই উপরটা গ্রাউন্ড। তো এনাবল পিনটা কত নাম্বার পিনে? 11। এই যে এখানে আঁকা বাঁকা হচ্ছে না, আপনারা যারা করতেছেন না আর কি, এটা হচ্ছে মাউস দিয়ে এখানে ক্লিক করলে, মাউস সরাইলে এটা আসবে, আর আরেকটা ক্লিক দিলে এটা বাঁকা হবে, আরেকটা ক্লিক দিলে বাঁকা হবে, আরেকটা ক্লিক দিলে বাঁকা হতে থাকে। এসকেপ এসকেপ বাটন, ESC বাটন টিপ দিলে সরে যাবে পুরোটা। আচ্ছা, তাহলে আমার এনাবল পর্যন্ত শেষ, এই 6টা পিন কানেক্ট করা শেষ। এর আমি ডাটা পিনগুলো কানেক্ট করব 0 থেকে 7। আচ্ছা কেউ বলুন তো কোন এই 0 থেকে 7 এর কয়টা পিন কানেক্ট করব? 4টা না স্যার? 4টা। 4টা স্যার। হ্যাঁ, 4টার শেষের 4টা, 4 5 6 7। তো এটা কানেকশন দেয় হচ্ছে, আচ্ছা এটা তো বলি নাই কত কত সাথে দেয়। এটা দেয় হচ্ছে আরডুইনোর এই D4 দেয় যে 5-এ, এটা দেয় 4-এ, 3-এ, 2-এ। তাহলে 4 5 6 7 হচ্ছে 5 4 3 2-তে ডিজিটাল পিন আর কি। তাহলে এখানে কানেকশন দেই, তাহলে 4 থেকে শুরু। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, দাঁড়ান এখান থেকে নিয়ে আসি। 4 4 একটু দেখা যাওয়ার জন্য একটু এদিকে ক্লিক দিই। তাহলে এই 4টা হচ্ছে এখানে 5-এ, এখানে কি 5-এ ক্লিক করছি? সরি, এটা এখানে হবে না, এটা 5-এ হবে। শোনা যায় আমাকে নাকি ডিসকানেক্ট হয়ে গেছি? না 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 আচ্ছা আচ্ছা, এরপরে ডি D5টা হবে হচ্ছে কততে? D4 এ, মানে সরি শুধু 4 আর কি। জি স্যার। হ্যাঁ, আপনারা ইয়ে করেন, লিখে রাখেন এগুলো, নাইলে হারাই ভুলে যাবেন। আচ্ছা, এরপরটা 3-তে, পরেরটা 2 তে। আর এরপরটা 2-তে। আচ্ছা, তাহলে এবার কানেকশন শেষ আমাদের। সবাই যারা একসাথে ট্রাই করতেছেন এটা কমপ্লিট করেন। হইছে? একটু এমনি রাইখে দেন স্যার, মানে স্ক্রিনটা রাইখে জি দেন, স্যার। তাহলে কানেক্টটা করে। হুম, তাহলে সবাই দেখে নেন কানেকশন এতটুকুই, কানেকশনে আর নাই। এবার হচ্ছে কোডে যাব। তারপর এখানে হচ্ছে কোডের একটা বাটন আছে দেখেন, কোডে যাবেন। তো এখান থেকে ব্লকস না সিলেক্ট করে শুধুমাত্র টেক্সটে যাবেন, এখানে এডিট মোডে টেক্সটে যাবেন। বুঝছেন কি পেয়ে আসছি কোডে? জি স্যার। আরেকবার স্যার একটু। এই যে কোডে ক্লিক দিবেন, তো এখানে মনে হয় শুরুতে ব্লকস থাকবে আর কি, এটা হচ্ছে ছোটদের করার জন্য। এবার এনে এনে ব্লক সেট লাগায়
তো আমরা এটা করব না, আমরা হচ্ছে কোড করব এই টেক্সট কন্টিনিউ। তো টেক্সট মোডে শুধুমাত্র কোডটা দেখাবে আর কি, আমাদের এই সেটআপ আর লুপ আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো। মানে যে কোডটা নিব সেটা এই জায়গায় ডাইরেক্ট মানে দিব আর কি। হ্যাঁ মানে এখন লিখবে নাকি নিজে নিজে কোড এখানে? স্যার টেক্সটটা করতে আসছে। এই যে প্রথমে এই চেহারাটা আসবে, এই যে এখানে একটা চেঞ্জ এডিট মোড আছে না, তো ব্লকস থেকে টেক্সট, ব্লকস না সিলেক্ট করে টেক্সট করবো আমরা, বুঝছেন? জি স্যার। আচ্ছা এটা ডিফল্ট একটা কোড দিয়ে দেয়, এটা তো করবো না আমরা। তো একটা লাইব্রেরি ইনক্লুড করতে হয়, ওইটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি আছে। এই যে ইনক্লুড লিকুইড ক্রিস্টাল ডট এইচ, এটা আপনারা হাতে লিখে দেন, এটা কোড করে লিখে দেন, অথবা এখান থেকে সরাসরি আনা যায়। এই যে টেক্সটের পাশে একটা কি ডাউনলোড বাটন আছে, এর পাশে একটা লাইব্রেরিজ বাটন আছে। তো লাইব্রেরিজ থেকে কিছু লাইব্রেরি অ্যাড করা যায়, এর মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে লিকুইড ক্রিস্টালটা, আর ক্লিক দিলে চলে যাবে। আচ্ছা লিকুইড ক্রিস্টাল গেল, এরপর আমরা ইনিশিয়ালাইজ করব। এই যে কোডটা, এটা হচ্ছে আমাদের আরডুইনো যে আইডি ছিল না, হ্যালো জি স্যার শোনা যাইতেছে। হ্যাঁ আমাদের যে আরডুইনো আইডি ছিল, ওই আরডুইনো আইডির এক্সাম্পল থেকে লিকুইড ক্রিস্টাল থেকে একটা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম আছে, ওখানে ক্লিক দিলে কোডটা চলে আসতো, বুঝছেন? কোন জায়গা থেকে স্যার বুঝিনি। স্যার স্ক্রিন দেখতে আমার পাই মনে না। হয় হ্যাঁ স্ক্রিন দেখতে পারেন না, এই যে এটাই তো স্ক্রিন। কোডটা দেখতেছেন আমরা এখানে আছে না স্ক্রিন? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা কি বলতেছিলাম, আচ্ছা আমাদের যে এক্সাম্পল একটা কিছু এক্সাম্পল অলরেডি কোড করা থাকতো না, কিছু বেসিক কোড আমাদের আইডিতে, ওইটার কথা বলতেছি। যে এক্সাম্পল থেকে আমরা এই যে লিকুইড ক্রিস্টাল, ওখান থেকে মানে আমরা প্রথমে কি করতাম, যে এক্সাম্পল বেসিক্স, তা হচ্ছে ব্লিঙ্কিং একটা প্রোগ্রাম যাইতাম। তো এক্ষেত্রে যাবেন হচ্ছে এক্সাম্পল লিকুইড ক্রিস্টাল, তাও লিকুইড ক্রিস্টাল থেকে হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম আছে। তো আমার পিসিতে কেন জানি আইডিটা ঢুকতে পারতেছি না, অনেকক্ষণ ধরে লোড হচ্ছে। তো এখানে একটা অনলাইনও আইডি তো ওপেন করা যায়, আরডুইনো আইডির একটা অনলাইন ভার্সন আছে, এখান থেকে আমি এটা পাবো। তো আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আর কি। এটা স্যার অনলাইন, এটা অনলাইন একটা না? হ্যাঁ এটা অনলাইন একটা, এই যে অনলাইনে হ্যালো ওয়ার্ল্ড এখানে পাওয়া গেছে। অনলাইনেও আপনার এই চালায়ে জাস্ট হার্ডওয়্যার ডিভাইসটা ইউএসবি দিয়ে কানেক্ট করে এটা দিয়ে মানে জাস্ট কি স্যার কোডটা তো লাগবে এই জায়গায় করা যায়। মানে এইটার ক্ষেত্রে খালি কোডটা হইলে হলো না, কোডটা নিয়ে জাস্ট ওই জায়গায় বসে লিখতে। স্যার কথা শুনে না। হ্যাঁ এর ক্ষেত্রে কোডটা আমি লাগতেছে আর কি আমার। হ্যালো কথা স্যার মাঝখানে আবার শুনে না। কোডটা আচ্ছা এখন স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যালো জি স্যার। জি স্যার দেখা যায়। তো আপনারা যদি ওই এক্সাম্পল থেকেও এটা ওপেন করেন আর কি, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা ওপেন করেন, তাহলে এই ইন্টারফেসটা দেখতে পারবেন, এরকম কোড দেখতে পারবেন। তো এখানে লিখে দেওয়াই আছে যে কোন পিন কোনটার সাথে কানেক্ট হবে। এই যে RS পিন, এনাবল পিন D4 থেকে D7, রিড রাইট,
সোর্স, গ্রাউন্ড এগুলা সব দেওয়া আছে। তো এই প্রোগ্রামটা ওপেন করলে আপনি সব কানেকশন মুখস্থ করা লাগবে না, এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা কোডে আসি। মেইন কোড এখান থেকে শুরু। তাহলে লাইব্রেরি, লিকুইড ক্রিস্টাল লাইব্রেরিটা ইনক্লুড করলো, পাইছেন না? এটা এই যে আমরা ইনক্লুড করছি। এরপরে আমরা কি করব, কিছু এই যে পিনগুলো একটা ভেরিয়েবলে নিব। শো হচ্ছে, দেখতে পারতেছেন? জি স্যার। হ্যালো, জি স্যার। আচ্ছা, হচ্ছে এই লাইব্রেরি একটা অবজেক্ট নিলাম। অবজেক্টটা ইনিশিয়ালাইজ হবে এই ভ্যালুগুলো দিয়ে। তো শুরুতে আমি এই ভ্যালুগুলো পাঠাবো, প্লাস এই যে আরএস এনাবল, এই দুটোটা পাঠাবো। তো এটা হচ্ছে এটার সিনট্যাক্স আর কি। আপনাকে যখন লিকুইড ক্রিস্টালের অবজেক্ট তৈরি করবেন, তখনই আপনার কনস্ট্রাক্টর কলের মাধ্যমে এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আচ্ছা, এরপরে গেল, এরপরে কোড কি? এরপরে হচ্ছে সেটআপের মধ্যে এই দুটো লাইন। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে আমি 16/2 এর ডিসপ্লে ইউজ করতেছি। 16x2 এর ডিসপ্লে ইউজ করতেছি এবং প্রথমে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করতেছি। তো এই লেখাটা আমরা ডিসপ্লেতে দেখতে পারবো অ্যাকচুয়ালি রান করলে। আচ্ছা, এতটুকু তো এতটুকু তো দেখছেন? হ্যালো, জি স্যার, দেখছি। জি স্যার। দেখছেন এটা? আচ্ছা, এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেই যে L3.setCursor। এটা মানে হচ্ছে আমি চাইলে যে কোনো জায়গায়, আমি চাইলে এই কোডটা সরাই, আমি চাইলে এই যে ডিসপ্লের বলছিলাম না যে দুইটা অংশ বলছিলাম না ডিসপ্লের, জি স্যার। জি স্যার। এই দাঁড়ান, আমি ব্রাশ করে সবগুলোই কালার দিয়ে দিই। আচ্ছা, আমি বলছিলাম না ডিসপ্লের দুইটা অংশ, এই যে ডিসপ্লে যদি হয় কি কিছু দেখা যায় না কেন? আচ্ছা, এটা লাল। এটা স্যার টোটালি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ধরেন এটা ডিসপ্লে। তো ডিসপ্লে আমি কোন পজিশনে দেখাইতে চাই এটা আমি ডিসাইড করতে পারবো। এখানে টোটাল 16টা রো কলাম ছিল, 16টা কলাম ছিল, রো ছিল 2টা। তো রো ইন্ডেক্সিং করে 0 আর 1, আর এটা এদিক থেকে 0 1 2 3 করে 16টা। তো আমি যদি প্রথমে হচ্ছে কলাম সংখ্যা, পরে হচ্ছে রো সংখ্যা, প্রথমে কলাম তারপর হচ্ছে রো, তাইলে আমি যদি লিখি কলাম 1 রো 0, তাহলে কোনটাকে বোঝাচ্ছে বলেন তো? এই যে রো 0 কলাম 1 এই পজিশনটাকে বোঝাচ্ছে, এই যে পজিশনটা। ঠিক আছে? 10 মানে কি স্যার ফার্স্টে রো না কলাম? কলাম আগে না, কলাম প্রথমটা তারপর কলাম। row। আচ্ছা আচ্ছা। কলাম এই যে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 0 নাম্বার রো। আচ্ছা, তাইলে এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে এখানে কি লিখছে? আচ্ছা, আমরা কপি করছি না? হ্যাঁ, এখানে দেখেন সেট কার্সর 0 1, 0 1 মানে হচ্ছে প্রথমটা কলাম, দ্বিতীয়টা রো। তাহলে 1 মানে কি বোঝাচ্ছে? নিচের রোটা, আর 0 মানে হচ্ছে প্রথম কলামটা, মানে এই যে এই পজিশনটাকে বোঝাচ্ছে। বুঝছেন? এই যে এই পজিশনটা মানে হচ্ছে 0 নাম্বার কলাম, 1 নাম্বার রো। এখানে রোকে পরে ডিনোট করে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে একদম দ্বিতীয় লাইনের একদম প্রথম ঘরটায় আমি এটা পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ডকে প্রিন্ট করছে আর কি। মিলিয়েস হচ্ছে প্রতি সেকেন্ড, প্রতি সময় পর পর এই মিলিয়েসের ফাংশনটার ভ্যালু চেঞ্জ হয়, আর মিলি সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ দিলে তো সেকেন্ড আসে। তার মানে আমি কি করতে চাই, এই পজিশনে একটা সেকেন্ড ভ্যালু দেখাতে চাই কত সেকেন্ড হয়েছে। আর নর্মালি ডিফল্ট যেটা
প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড সেটা হচ্ছে উপরের লাইনে দেখাবে, একদম 00 থেকে শুরু করবে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এই 00 পজিশন থেকে শুরু করবে, 0 নম্বর কলম 0 নম্বর রো। সেট কার্সর না দিলেও, সেট কার্সর না বললেও এই লাইনটা হচ্ছে ডিফল্টলি 00 কে বোঝায়। আচ্ছা এবার রান দেই। আপনারা যারা কোড লিখতেছেন এটা লিখে ফেলেন এতটুকু। আচ্ছা দেখতেছেন এখন কোডটা জি সরাই, স্যার। হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখছেন না? হ্যাঁ, জি স্যার। দেখা যায় হ্যালো ওয়ার্ল্ড? জি স্যার। এর নিচে জিরো বেশি ছিল। এটা যেমন 1 zero হইতে আমি বসে। বুঝতেছি না, এই যে এই সিমুলেটরটাতে অনেক পরে গিয়ে 1 হয়, 1 সেকেন্ডেরও অনেক পরে গিয়ে 1 হয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যখন হার্ডওয়্যারে করবেন তখন এটা 1 সেকেন্ড পরে 1, এর পরের সেকেন্ড 2 দেখাবে, 3 দেখাবে, এরকম 10 দেখাইলে পরের ঘরে চলে যাবে 1 0 1 1। এই যে এখন 1 হইছে। আচ্ছা এটা এখন চেঞ্জ হবে আর কি, কিছুক্ষণ পর পর 2 হবে, 3 হবে। তো আপনারা ট্রাই করেন এটা সবাই। আচ্ছা আর পোটেনশিওমিটারটা দেখাই। এই যে পোটেনশিওমিটার ছিল না, এটা যদি আমি বাড়াই তাহলে এটা দেখা যাচ্ছে না, এটা শুধুমাত্র এই দিকে দেখা যায়। এই যে এটা মনে হয় একটু বেশি, এই জায়গা দেখা যায় না। এটা আসলে অ্যাকচুয়াল হার্ডওয়্যারকে মিমিক করবে না, কিন্তু এটা ইউজেসটা বোঝার জন্য এটা এনাফ। পোটেনশিওমিটারটা এভাবে ঘুরাই আমি বিভিন্ন ভোল্টেজ লেভেল দেখাচ্ছি, তো আমার অ্যাকচুয়ালি শো হচ্ছে স্যার নিচে এদিকে এই 0 নিচে 1 2 3 এমনি হবে। 2 আসলো কেন আবার? এই যে এখানে ধরেন সেকেন্ডটা টাইম মতো দেখাচ্ছে না আর কি। মনে করেন যে 2 আসবে মানে 2 সেকেন্ড হয়েছে, আবার এটা কিছুক্ষণ পর 3 আসবে। এখনো তো সিমুলেশন চলতেছে, স্টপ করি নেই। এই যে 3 আসছে, তো আরো অনেকক্ষণ চলতে থাকলে এটা আরো বাড়তে থাকবে আর কি। তো বুঝছেন ডিসপ্লেটা? জি স্যার হ্যালো, বুঝছি, বাট অনেক তাড়াতাড়ি বাড়তেছে, আমারটা বুঝতেছি না। আচ্ছা আপনারটা বাড়তেছে তাড়াতাড়ি, তাহলে তো ভালোই, তাহলে ঠিকই আছে। আমার এখানে নেট ইস্যু বা কিছু এই জন্য হচ্ছে না। তাড়াতাড়ি তো হবে নরমালি, 1 সেকেন্ড কি অনেক সময় নাকি? অনেক সময় তো খুব কম সময় না। আচ্ছা আচ্ছা আমরা যদি চাই হচ্ছে এই 3 লেখাটা একটু দূরে দেখতে চাই, তাহলে কলামটা বাড়াই দেই, নিচের রোতেই থাকুক। কলামটা দিব হচ্ছে, আচ্ছা আচ্ছা স্টপ, সিমুলেশন স্টপ না করলে এখানে লেখা যায় না। সিমুলেশন স্টপ করে আবার জিনিসপত্র চেঞ্জ করা যায় না, কিছু চেঞ্জ করা যায় না। আচ্ছা ধরেন আমরা 5 দিলাম, আবার সিমুলেশন দেই। এই যে দেখেন একটু দূরে সরে আসছে না 0 লেখাটা? হ্যালো, জি স্যার। এই তো হয়েছে। তাহলে এবার আপনারা ট্রাই করেন। আচ্ছা এগুলো বাসায় ট্রাই করিয়েন। আর এটা হচ্ছে ল্যাব রিপোর্টে ইনক্লুড করিয়েন আর কি। আপনাদের ল্যাব রিপোর্ট আজকেরটা আমি ক্লাসরুমে ইয়ে করে দিব। ল্যাব রিপোর্টের নিয়ম জানেন আপনারা তো আগে তো দেন নাই। স্যার বলেন। হ্যালো, দেন। হার্ড কপিটা লিখে এটা স্ক্যান কপিটা আমি এখানে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে ইয়ে করবো, ওখানে দিয়ে দিবেন আর কি। অথবা হার্ড কপি তো এখন তো অফলাইন না, অনলাইন। অফলাইনে হার্ড কপিটা নিয়ে আসতেন আর কি। আর সবাই একটা ফাইলের মতো করে ফাইল ইউজ করবেন, যেটার মধ্যে হচ্ছে সবগুলো ল্যাব রিপোর্ট থাকবে একটার উপর আরেকটা। পাঞ্চ মেশিন দিয়ে পাঞ্চ করে ফাইলে আটকায় দিবেন। তো লেটেস্ট ল্যাব রিপোর্টটা সবার উপরে থাকবে, স্যার মানে আজকেরটাই কি একই ফাইলে প্রথম আপনার। ল্যাব রিপোর্ট? হ্যাঁ আগে তো নেই নাই, আর আজকেরটাই প্রথম।
তাহলে স্যার গুগল ক্লাসরুমে স্ক্যান ক্রিয়েট করে দিলে আজকেরটা আমরা ওখানে বলতে কি জমা স্যার? দিতে পারবো। হ্যাঁ, আজকে স্যার আজকেরটা বলতে কি যে এখন যেটা করলাম সেটা হবে? না না, যেটা আজকে মানে হচ্ছে আজকে যদি অফলাইনে হইতো তাইলে কি করতেন? গত দিনে ল্যাব রিপোর্টটাই তো আনতেন। হ্যাঁ, তো গত ল্যাবের ল্যাব রিপোর্ট ওটার কথা বলতেছি। আজকের ওইটা যে নিয়ে তো ল্যাব স্যার করালাম ওটা দিবেন হচ্ছে নেক্সট ল্যাবে। এই যে ডিসপ্লেটা দিবেন হচ্ছে নেক্সট ল্যাবে। তো আগের ল্যাবটা নিয়ে একটু প্রবলেম ছিল স্যার, মানে ওইটা দুইটা জিনিস করাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ দুইটা কি স্যার, দুইটা কি স্যার, একসাথে মিক্স করে করবো না আলাদা করবো? ওই যে যে টাস্কটা দিছিলাম না, ওই টাস্কটা তো দুইটা একসাথেই করতে হবে। আচ্ছা, ওই স্যার টাস্কটার আমাদের আনসারটা তো ইয়েতে আলাদা আছে। করে শিখাইছিলেন, একসাথে কিছু শেখানো হয় না আমাদের। আমাদের আলাদা শিখেছিলেন স্যার। হ্যাঁ, আলাদাই তো শিখাইছি, কিন্তু বাড়ি কাজ দিছি যেটা, সেটা দুটোটা একসাথে করে করতে হবে আর কি। একটা হোমওয়ার্ক দিছি না, স্যার এটাই কি ল্যাব ভুলে গেছেন রিপোর্টে নাকি? লিখবো আলাদা করে নাকি একসাথেই ওই টাস্কটাই একসাথেই করে ল্যাব রিপোর্টে দিব? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে ল্যাবের গুলাও লিখবেন আর শেষের দিকে টাস্কেরটা লিখবেন আর কি, টাস্কের কোডটা। আর পারলে থিঙ্কার ক্যাডের যেই সিমুলেশনটা ছবি আকারে ওখানে অ্যাড করতে পারেন, স্ক্যান কপিতে। তো ওইটার যে কোডটা, ওইটার আনসারটা আমি দিয়ে দিছি এই যে এখানে। তাহলে স্যার ল্যাব এই রিপোর্ট যে মানে তাহলে একটা না, মানে ওই যে মিক্স করাটা না কত শুধু? নাম্বার ল্যাব ছিল এটা? ল্যাব 2 না? জি স্যার, ল্যাব টু। এই যে ল্যাব ম্যানুয়াল আছে না, এই ল্যাব ম্যানুয়াল লাস্টের পেজটাই হচ্ছে ওই একই কোয়েশ্চন যেটা বাড়ি কাজ দিছিলাম, ওটাই এটা। তো এখানে পাবেন, মনে করে দেওয়া আছে পুরোটাই। দুটো একসাথে করতে হবে অবশ্যই। আপনার প্রজেক্টে তো 3-4টা জিনিস একসাথে করেই করতে হবে না? স্যার আমি তো জাস্ট কাজটা আপনাদেরকে কি ছিল স্যার? কাজটা তো কাজটা হচ্ছে আর এই যে কাজ এটা, তো ভুলে গেছি, আবার যদি একটু এই যে এটা কোশ্চেনটা রিক্যাপ করি। এই যে লেখা আছে স্ক্রিনশো দেখতেছেন না? স্ক্রিন শেয়ার, জি স্যার দেখতেছি। এই যে এই কোয়েশ্চনটা, এটা আনসার এখানেই দেওয়া আছে, এখানে দেখে নেবেন। এই যে ল্যাব ম্যানুয়াল, ল্যাব ম্যানুয়াল। আচ্ছা, আজকে আরেকটা কাজ বাকি আছে, তাড়াতাড়ি দেখে ফেলি, আসেন। তো আমরা I2C পড়লাম না? জি স্যার। জি স্যার। আমরা I2Cও দেখলাম না, যে যেতে এতগুলো পিন ইউজ না করে আমি শুধু I2C ইউজ করব। তো I2C হচ্ছে আপনারা এখানে সার্চ বক্সে একটু খেয়াল করেন, আপনারা এখানে সার্চ বক্সে I2C লিখবেন। এই যে I2C আমি লিখি আবার, I2C। তো এখান থেকে এই যে I2C এর মনিটরটা পাবেন, এখানে অলরেডি আছে, এটা আমি দেখাচ্ছি। তো এটা পাবেন। তো এটাতে দেখেন শুধুমাত্র 4টা পিন দেখছেন, একটা গ্রাউন্ড, আর একটা ভিসিসি, আর একটা হচ্ছে এসসিএল। এসডি হচ্ছে ডাটার জন্য, এসসিএল হচ্ছে ক্লক পালস। তো আর গ্রাউন্ড ভিসি তো অবশ্যই থাকবে। তাহলে এই দুইটা পিন দিয়ে আমরা পুরোটা কন্ট্রোল করি। তো এটার কানেকশনটা আগে বলে দেই। তো আপনার আরডুইনোতে দেখবেন হচ্ছে এটা বাদ দিয়ে দিই। এই যে আরডুইনোতে দেখবেন হচ্ছে একদম গ্রাউন্ড, এই যে ডিজিটাল পিন 0 থেকে 13 যে লাইনে আছে, তারপরে গ্রাউন্ড, তারপর হচ্ছে এ রেফারেন্স, তারপর দুইটা পিন আছে, এগুলো পাশে কোনো নাম নাই। খেয়াল করতেছেন সবাই? জি স্যার। হ্যালো, তো এখানে এই দুইটা পিন নাই, এদিকে হোভার করলে দেখবেন হচ্ছে এই যে এসডিএসসিএল লেখা। তো এসডি এর সাথে এসডি কানেক্ট করবেন, এসসিএল এর সাথে এসসিএল, আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, আর ভিসিসির সাথে
5 ভোল্ট। এর মানে কানেকশন আরো সোজা আর কি, জাস্ট 4টা পিন। তো এবার কোডে আসি এটা এতটুকুই কানেকশন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দুইটা স্পেশাল পিন SDSCL, তো এই দুইটা অ্যাকচুয়ালি A3 আর A4 কে A5 কে বোঝায়, সরি A4 আর A5। তো আপনি এই দুইটা এখানে কানেকশন না দিয়ে এখানে দিতে পারেন, যেটা হচ্ছে এরকম। তো এটা SCL না, SCLটা হচ্ছে A5 বোঝায়, আর SDA টা হচ্ছে A4 কে বোঝায়। মানে এটা এই আরডিনো সার্কিট বোর্ডের ইন্টারনালি এটা শর্ট করা আর কি। এটাও থিওরিতে লিখে রাখেন, জেনারেল নলেজে লিখে রাখেন যে A5 হচ্ছে SDA, A4 হচ্ছে SCL। আচ্ছা, তো এই যে ডিভাইসটা এটা কোডে আসেন। তো আচ্ছা, এই যে কানেকশনটা এটা আপনার ডিফল্ট পাবেন। এখানে যখন I2C লিখবেন তখন তো আমি শুধু মনিটরটা নিছি না, এখানে হচ্ছে পুরোটাই করা আছে। এই যে LCD, এটা আনলেই পুরোটাই রিপিট হবে। এর মানে অলরেডি ডিফল্ট কিছু প্রোগ্রাম অলরেডি দেওয়া আছে। স্যারের সাউন্ড শোনা যায়? না না, স্যারের কোনো সাউন্ড টাউন্ড কিছু নেই, স্যারের আবার নেট গেছে। এই যে LCD-টা হচ্ছে যে I2C এর সাথে জানেন স্যার স্যার তখন আপনার নেট স্যার, ছিল এই না, যে- আপনি কানেকশন লজ। হ্যালো, আপনারা আছেন? আসি, কিন্তু স্যার জি আগের স্যার, ওই যে আমরা তো আপনার আছি। কানেকশন ছিল না। আচ্ছা, কতটুকু দেখছেন? ওই যে প্রোগ্রামের কথা কি বললেন, তারপর আর কি ওই যে একটা আসছে না, আচ্ছা, ওকে আচ্ছা। লেখা, যে স্যার ওই যে একটা আচ্ছা, এই কানেকশন দিছি এটা দেখছেন না? হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে 4টা কানেকশন দিছি এটা তো দেখছেন। হ্যাঁ। তো এখানে বলতেছিলাম হচ্ছে এখানে অলরেডি এই যে কানেকশন দেওয়া অলরেডি আছে এখানে। এই যে LCD দেখতেছেন না, যখন I2C লিখবেন এখানে, এই যে এই সার্চ বক্সে I2C লিখলে এটাও আসবে। তো এটা হচ্ছে এটাই হুবহু, এটা অলরেডি কোড করা আছে আর কি। এটার কোড করা আছে অলরেডি, ডিভাইস কানেকশনও দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এখানে কোডে যেটা অলরেডি করা আছে, বুঝছেন? হ্যালো, জি স্যার স্যার। শোনা যে জি কোডটা স্যার, অলরেডি শুনতেছি। করা আছে এটা হচ্ছে লাইব্রেরি কি ইউজ করছে দেখেন, ইনক্লুড Adafruit liquid crystal h. তো আমরা অ্যাকচুয়ালি এটা করি না। আমরা যখন অ্যাকচুয়াল স্যার হার্ডওয়্যার নিয়ে কাজ ভয়েস করব এটা ভয়েস দিয়ে বোঝা করব। যাচ্ছে না স্যার আপনার। আচ্ছা, বোঝা যাচ্ছে তো হ্যালো, স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা। তো আমি যেটা বলতে যাচ্ছি আর কি, যে এইখানে যে লাইব্রেরি নিয়ে কাজ করছে, আমি এই যে টিঙ্কারক্যাডে ট্রাই করে দেখলাম, এখানে শুধুমাত্র এই লাইব্রেরিটাই কাজ করে। নরমালি এই লাইব্রেরি নিয়ে কাজ করি না আমরা হার্ডওয়্যারে। হার্ডওয়্যার নিয়ে যখন কাজ করতে যাব তখন আমরা এইটা নিয়ে কাজ করব। এই যে এই লাইব্রেরিটা নিয়ে কাজ করব, লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I2C.h, বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, এইটার যে কোড, হ্যালো ওয়ার্ল্ড কোড আছে এখানে। তো আপনারা এই যে লিকুইড ক্রিস্টাল I2C এটা পাওয়ার জন্য আপনাদেরকে একটা প্যাকেজ ডাউনলোড করতে হবে। তো ইয়েতে ফাইল থেকে
প্যাকেজে গিয়ে আপনার যে আরডিনো আইডি ওখানে ফাইল থেকে প্যাকেজে গিয়ে সার্চ দিবেন LCD_I2C, তারপর প্রথমে যেটাই আসবে সেটা ইনস্টল করে নেবেন। মানে হচ্ছে আরডিনো আইডি থেকেই কিছু প্যাকেজ ইনস্টল করা যায়, তো আপনার VS কোডের মতো। VS কোডে যেরকম কিছু এক্সটেনশন অ্যাড করা যায়, এরকম ভাবে এখানেও ধরে নেন এটা একটা এক্সটেনশন আর কি, এটা একটা প্যাকেজ আলাদা। তো এটা ইনক্লুড করার পর এইটারও একটা এক্সাম্পলে হ্যালো ওয়ার্ল্ড কোড থাকবে। কোনটা? এই যে এটার এক্সাম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড কোড থাকবে, ওটা দেখতে হবে এরকম। তো ওটার ইনক্লুড লাইব্রেরি হচ্ছে এটা liquidcrystal_I2C.h। কিন্তু আপনারা যদি ইয়েতে ট্রাই করেন, এই যে টিঙ্কারক্যাডে যদি ট্রাই করেন, ওই লাইব্রেরির কোডটা দিলে হবে না, এখানে ইউজ করতে হবে adafruit liquidcrystal.h। মানে হচ্ছে যদি স্টপ করি, এই যে লাইব্রেরিতে যাবেন, এই যে প্রথমটা adafruit liquidcrystal.h, আপনি যদি এই যে liquidcrystal_I2C ইউজ করেন, তো এটার কোড কিন্তু রান হবে না, কি দেখবেন যে ডিসপ্লেতে কিছু শো হচ্ছে না। তো এইটার হ্যালো ওয়ার্ল্ড এর কোডটা রান হবে। আচ্ছা গেল, তো এটা তো অলরেডি করে দেওয়াই আছে, তো এটা রান করে দেখায় আর কি। আপনারা যদি কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই মডিউলটা, এই যে I2C সহ যদি ডিসপ্লে ইউজ করেন, তাহলে আপনারা এই কোডটা ফলো করবেন। এই যে এই কোডটা, সরি এটা না, এই যে I2C এটা। তো আপনারা কি আসেন নাকি চলে গেছেন? না স্যার আছি। আচ্ছা এখানে দেখেন আমরা যে আছে স্যার। উইদাউট I2C পিন ছাড়া যেটা করছিলাম অনেকগুলা কানেকশন দিয়ে, ওখানে শুরুতেই যে অবজেক্টটা তৈরি করছিলাম, ওটার কনস্ট্রাক্টরে এই স্যার যে আপনার প্যারামিটারগুলো, স্ক্রিনটা মনে হয় বেজে গেছে এখানে স্যার। হ্যাঁ বুঝি নাই, সাউন্ড ঠিক মতো আসতেছে না? কথা বোঝা যাচ্ছে না স্যার। জি না স্যার। আচ্ছা অন্যরা কি ঠিক মতো দেখতেছেন? নো স্যার। স্যার এখন তো ব্ল্যাক। হ্যালো, স্যার এবার দেখা যাইতেছে। আচ্ছা যেটা বলতেছিলাম এদিকে দেখেন। আচ্ছা আগে এটা শেষ করি। আচ্ছা আমি এখানে যে ডিফল্ট কোডটা দেওয়া আছে এটা একটু ব্যাখ্যা করি, তারপরে আউটপুটটা দেখাচ্ছি। তো এই যে প্যাকেজটা ইউজ করছে, ওটা প্রথমে এটার একটা অবজেক্ট তৈরি করছে LCD_1 দিয়ে, এটা ইনিশিয়ালাইজ করছে 0 দিয়ে। তারপর প্রথমে কি বিগিনে দিছে হচ্ছে 16/2 হচ্ছে আমার ডিসপ্লে। প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লিখছে, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, হ্যালো ওয়ার্ল্ড প্রথমে লেখা উঠছে। এরপরে কি করছে দেখেন, 01 মানে এই পজিশনটা। তো একটা সেকেন্ড নামে একটা ভ্যালু দিছে, প্রথমে হচ্ছে 0 নিছে এটাকে, সেকেন্ড ভ্যালুটা পরে ইনক্রিমেন্ট করতে করতে এই যে এখন 8 হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে কি করছে, সেট ব্ল্যাক ব্যাকলাইট, এখানে দেখবেন আপনাদের 500 মিলি সেকেন্ড পর পর এই ব্যাকলাইটটা 0 হচ্ছে আর 1 হচ্ছে। আপনারা একটু ডিসপ্লের দিকে দেখেন, কালো হচ্ছে সাদা হচ্ছে না? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ ডিসপ্লেটা একটু কালো হচ্ছে সাদা হচ্ছে, এটা হচ্ছে এই জন্য। আর এখানে হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার একটা ভেরিয়েবল নিছে, অ্যাকচুয়ালি সেকেন্ড রিপ্রেজেন্ট করে না, বুঝছেন? এটা হচ্ছে সেকেন্ডটা রিপ্রেজেন্ট করতেছি কিভাবে, ডিলে 500 তো 500 হচ্ছে 1000 মিলি সেকেন্ড। স্যার স্ক্রিন চলে গেছে আবার স্যার। না স্যার আছে তো। না ঠিক আছে। তোমার নেটের সমস্যা রে ভাই। স্ক্রিন আছে তো। এই যে দেখেন এখানে হচ্ছে সেকেন্ডে +1 দিছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি সেকেন্ড পরে হয়, 1 সেকেন্ড পরে কি হয়, এটা কম্পিউটার তো এত স্লো না,
যে একটা 1 যোগ করতে 1 সেকেন্ড লাগে ওর, এটা আসলে ডিলে দিছে। ডিলে 500 দুইবার দিছে না? তো 2 বার 500 মানে 1000 মিলি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড পরে আসি আমি সেকেন্ডকে 1 প্লাস করতেছি, আলটিমেটলি সেকেন্ডই কাউন্ট হচ্ছে আর কি এই ভেরিয়েবলটা। আচ্ছা, তো আপনারা এটা সব বুঝছেন এই কোডটা? হ্যালো, জি স্যার। এই কোডটা সব বোঝা গেছে না? আচ্ছা, যখন আমরা এই যে আমরা অ্যাডাফ্রুট লিকুইড ক্রিস্টাল ডট এইচ লাইব্রেরিটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের টিঙ্কার ক্যাডে কাজ করার সময় এটা নিয়ে কাজ করব আর কি। টিঙ্কার ক্যাডে যখন আমরা I2C ডিসপ্লে ইউজ করব, I2C মডিউল ইউজ করব, কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল হার্ডওয়্যারে করব তখন কিন্তু এই লাইব্রেরি ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এই লাইব্রেরিটা, লিকুইড ক্রিস্টাল আন্ডারস্কোর I2C। তো আপনারা প্যাকেজের ওখানে গিয়ে, ফাইল থেকে প্যাকেজে গিয়ে এই লাইব্রেরিটা ইনস্টল করে নেবেন। তো এবার মনে হয় স্যারেরই গেছে। আমরা যে একটু আগে অ্যাকচুয়াল উইদাউট I2C যে স্যার কথা শোনা যায় না। হ্যালো, জি স্যার। আচ্ছা কতটুকু দেখছেন? এটা দেখছেন? যেন একটা স্যার মাঝখান থেকে অনেকক্ষণই মানে ইয়া ছিল না, এখনো তো স্ক্রিন শেয়ার হয় না। ও আচ্ছা, এখন পুরোটাই বেরিয়ে গেছিলাম আমি, ফোনের নেট তো ঝামেলা করতেছে। এখন স্ক্রিন শেয়ার হয়েছে? না স্যার, এখন এখন আসছে না? হ্যাঁ আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন অ্যাকচুয়াল হার্ডওয়্যার ইউজ করবেন তখন এই টিঙ্কার ক্যাডের এই লাইব্রেরিটা ইউজ না করে আমরা এটা ইউজ করব। তো এটার কোডটা একটু ভিন্ন। আমরা যে উইদাউট I2C ইনিশিয়ালাইজ করতাম, এখানে হচ্ছে এই যে 5 6 7টা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগতো, এখানে হচ্ছে সেরকম না, এখানে হচ্ছে 3টা ভ্যালু। একটা হচ্ছে ডিসপ্লে সাইজ, আর একটা হচ্ছে পোর্ট, যে পোর্টে কানেক্ট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে বাকিটা সেম। আগে এখানে কি করতাম আমরা, বিগিন 16,2 দিতাম, কিন্তু এটার ক্ষেত্রে দিব হচ্ছে জাস্ট lc.init, তাহলে এটা ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, আপনারা রেসপন্স করেন তো সাথে সাথে, আনমিউট থাকেন কয়েকজন, রেসপন্স করেন সাথে সাথে। আচ্ছা, তো এটা আগের মতোই, সেট কার্সর ফাংশনটাও সেম, আর যে কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য lc.print দিলেই হবে। আর এখানে হচ্ছে একটু বেশি দিছে, এখানে এই ভ্যালুগুলো ইনভ্যালিড, এই যে 30 হবে না, এটা হবে 1 1 1 থেকে
প্রথমটা হচ্ছে কলাম না, তার মানে 1 অথবা 16 পর্যন্ত আর কি। নোটপ্যাডটা এই যে এখানে ডিফল্ট কোডটা ছিল হচ্ছে 20/4 এর, ওই জন্য এখানে বেশি ছিল আর কি। আচ্ছা, এটা একই রকমই আমরা যে I2C ছাড়া যেটা শিখছি আমরা, এই যে এখানে আছেন সবাই? জি স্যার। হ্যালো, জি স্যার ছিলাম তো। যে এটার মতোই, এই যে I2C ছাড়া যেটা, এইটার মতোই সেট কার্সর ইউজ করা যাবে, প্রিন্টও ইউজ করা যাবে, আর বিগিন দিয়ে শুরু হবে, ওটা হচ্ছে ইনিট দিয়ে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই। ঠিক আছে স্যার। স্যার এতেই তো স্যার মাথা ঘুরে গেল। এই যে খালি বের হয়ে যাওয়া, এটা অনেক বিরক্তিকর। আচ্ছা সকাল থেকে বসে আচ্ছা ঠিক আছে, এটা দেখে নিবেন আর কি। আর স্লাইড আপনারা তাড়াতাড়ি গত দিনের আগেই কিন্তু আজকের ইয়েটা দিতে হবে, আজকে যেটা আনার কথা ল্যাব রিপোর্ট, ওটা জমা দিয়ে দিবেন। আর আজকে যেটা আনার কথা ল্যাব 2, আজকে হচ্ছে ল্যাব 3, আজকে হচ্ছে ল্যাব 3 স্যার দুটো একসাথে নেন হ্যাঁ, যেটা ভালো হয় স্যার। হ্যাঁ দুটো একসাথে। এটা তো স্যার একটু কনফিউজিং ছিল তো, যার কারণে পড়া মানে একটু আর একটু টাইম হ্যাঁ, দিলে আমি ভালো হতো। সময় দিচ্ছি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটাই ঠিক আছে, বলতেছি তাই যে আছে। দুইটা করতে হবে আপনাদের, দুইটা করতে হবে আর কি। আজকে তো স্যার মনে হয় একটা না অনেকেই করেন কথা নাই। বলতাম আগের ল্যাব রিপোর্ট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, স্যার আগের ল্যাব রিপোর্টে দুইটা আলাদা ছিল। প্রথমে আমরা ল্যাব রিপোর্টে দুইটা আলাদা করে লিখে কিভাবে করাইছেন ওটা লিখবো, পরে একেবারে শেষে গিয়ে টাস্কটা আলাদা করে লিখবো। হ্যাঁ হ্যাঁ, টাস্কের কোডটা আর ছবিটা ওইটা আলাদা করে একেবারে শেষে গিয়ে লিখবো। আগে আপনি যা করাইছেন ওগুলা লিখা নেবো ল্যাব রিপোর্টে। মানে হচ্ছে যেহেতু ল্যাব রিপোর্টে বিভিন্ন সেকশন থাকে না, তো আপনারা একটা সেকশনে ঢুকাই দিবেন আর কি, থিওরি বা ওটা কি বলে, মেথোডোলজি। রেজাল্ট অ্যানালাইসিস স্যার। হ্যাঁ, রেজাল্ট অ্যানালাইসিস, মেথোডোলজি, এগুলোর মধ্যে ভাগ ভাগ করে যে টাস্কটা দিছি ওইটা হোমওয়ার্কটা ভিতরে ঢুকাই দিবেন। কারণ স্বাভাবিক আপনি তো আর রেফারেন্স বা কনক্লুশনের পরে টাস্কটা লিখবেন না। মেথোডোলজি বা ওকে রেজাল্ট স্যার, অ্যানালাইসিস বুঝতে এটার পারছি। মধ্যে দুই ভাগ করে দিয়ে দিবেন, দুই ভাগ করে ল্যাব দিয়ে দিবেন। রিপোর্ট স্যার একটা বলতে যেটা টাস্ক দিছেন শুধু সেটা না, না আবার আলাদা আলাদা করব আগে তারপর? ল্যাব রিপোর্ট মানে কি টাস্ক নাকি? আপনি কি নতুন নাকি? টাস্ক ল্যাব রিপোর্ট মানে ল্যাবে যা করাইছে তা। জি স্যার। ল্যাবে যা করাইছে তাই তো ল্যাব রিপোর্ট না। টাস্কটা দিছি ওটাও ইনক্লুডেড থাকবে আর কি ওটার পাশাপাশি। কি একটা ল্যাব রিপোর্ট লেখার জন্য কতগুলো কোশ্চেনের আনসার দিতে হয়। ঠিক আছে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি ইনস্ট্রাকশন লিখে দিছি আসসালামু আলাইকুম রিপোর্টের, একটা ক্লাসরুমেই আছে দেখেন, ক্লাসরুমে ল্যাব রিপোর্টের ইনস্ট্রাকশনগুলো লিখে দিছি, জি স্যার, ঠিক হ্যান্ড আছে। রিটেন হইতে হবে এগুলো লিখে দিছি। আচ্ছা ঠিক আছে।